জয় গুরু। আজকে 2 তারিখ ঈদের পরে আজকে আমি এই জায়গায় বসছি। আমার এক দুই গ্রামের একজন হইল চাচা, দুই আমার চাচা লিখে দুজনের তরিকাপতি। তাদের তারা আজকে তাদের সাথে দেখা হওয়ার পরে আমার একটা কথা উদয় হইল। সূরা বাকারার 128 নম্বর 28 নম্বর আয়াত, সূরা বাকারার 28 নম্বর আয়াত, সেখানে বলা আছে, তুমি তো মৃতই ছিলে, তোমাকে আবার জীবিত করেছে, তোমাকে আবার মৃত্যু দিব, আবার জীবিত করে তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে। তাইলে জীবিত শব্দটা কবার আসলো, মৃত শব্দটা কবার আসলো? প্রথম কিন্তু এখানে বলা হয়েছে তুমি তো মৃতই ছিলে। তুমি মৃত ছিলে প্রমাণ করে তোমার এই মারা যাওয়ার পরে তোমার আরেকটা জীবন ছিল। আরেকটা জীবন কিভাবে ছিল আমি যদি এইভাবে খণ্ডন করি, যেমন আদম আলাইহিস সালাম, তিনি তো দুনিয়ার জগতে আসলেন, আসার পরে তিনি আবার বিদায় নিলেন, তাকে আবার হাসরের ময়দানে উঠানো হবে। তো এখানে তো একবারের কথা বলা হলো। যে আয়াতে তো দুইবার জন্ম দুইবার মৃত্যুর কথা কিন্তু এই আয়াতে বলা হয়েছে। আমি আয়াতটা আবার পড়ি, সূরা বাকারার 28 নম্বর আয়াত। তুমি তো মৃতই ছিলে, তুমি মৃতই ছিলে প্রমাণ করে তোমার আগে একটা জন্ম হয়েছে। কারণ মৃত শব্দটা জীবিত না থাকলে তোর মৃত্যু কথাটা আসে না। আগে জীবিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছো, তার জন্য তো তোমাকে মৃত বলা হয়েছে। যেমন একটা উদাহরণ দিলে, যেখানে একটা বিলাই মরে আছে, এটাকে মৃত বিড়াল বলা হয়। কেন বলা হয়? আগে জীবন ছিল। তাহলে এই কথাটাতে বোঝা গেল তুমি মৃতই ছিলে, কথার অর্থ একবার জীবন একবার মরণ গেল। এরপর বলছে তোমাকে আবার মৃত্যু দান করা হবে, আবার তোমাকে জীবিত করা হবে। কয়টা হইল? দুইটা। আবার তোমাকে মৃত্যু করা হবে, হাসরের ময়দানে আবার উঠানো হবে। তাহলে দুইটা হয়ে গেল না? দুই জনম দুই মৃত্যু হয়ে গেল না? একের অধিক হইল না? একের অধিক যদি হয়, আদম আলাইহিস সালাম দুনিয়ার জগতে আইসা আবার তিনি মৃত্যুবরণ করলেন, আবার তিনি হাসরের ময়দানে তাকে উঠানো হলো, তো একবারে না হইল। তাহলে এই আয়াতটা প্রশ্নবিদ্ধ হলো? আয়াতটা প্রশ্নবিদ্ধ হয় না। কেন হয় না? মানব সৃষ্টি করার আগে আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছে? সূরা সিজদার 4 নম্বর আয়াত, আমি সমস্ত দুনিয়াটা 3 দিনে সৃষ্টি করেছি বা 6 দিনে সৃষ্টি করেছি। তাহলে মানব সৃষ্টির আগে তো সকল জীব সৃষ্টি, পরে না আদমরে বানাইলেন। কোরআন সূরা বাকারার 30 নম্বর আয়াত, যে আমি জমিনের খলিফা নিযুক্ত করব, এই কথাটা তো অনেক পরে বললেন, ফেরেশতাদের সাথে বললেন। এর আগে জীব সৃষ্টি। তাহলে আদম আলাইহিস সালামের যে আত্মাটা, এটাও তো একটা জীবের থেকে আনা। তাহলে জীবের থেকে যখন আত্মাটা আনা, তাহলে ওইটাও তো একবার ওইখানে মৃত্যুবরণ করেছিল। তাহলে ওই জীব থেকে একটা আত্মা আদমের দেহের ভিতরে ঢুকাইলো। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তিনি বিদায় নিলেন, আবার তাকে হাসরের ময়দানে উঠানো হবে। সূরা মুমিনুনের 11 নম্বর আয়াত খুলে দেখো, এখানে দুইবার জন্ম দুইবার মৃত্যুর কথা বলা হয়েছে। দুইবার জন্ম দুইবার মৃত্যু। আমরা কিন্তু এখানে আসলাম, আবার চলে যাব, আমার মৃত্যু হয়েছে কবার? একবার। তাহলে এই আয়াতে তো হয় না, প্রশ্নবিদ্ধ না। এই আয়াতের ব্যাখ্যা হলো, মানুষ এক একটা জীব থেকে তো এর মানুষ দুনিয়ার জগতে আইসা তার কর্মফল যখন হারাপ হয়, তখন সে ইল্লিন এবং সিজ্জিনে প্রবেশ করে। ইল্লিন এবং সিজ্জিনে প্রবেশ করে। এই আয়াতের ব্যাখ্যা কিভাবে হয়? সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াত খুলে দেখো, হে মানুষ, তোমাদেরকে দীর্ঘ আয়ু দান করেছি, তোমাদের কর্মফলে আবার তোমাদেরকে উল্টায় দেওয়া হয়েছে। তাহলে কর্মফলে যদি উল্টায় দেওয়া হয়, তাহলে আমরা একটা জীবের থেকে আসা, আবার কর্ম যখন তোমার হারাপ হবে, আবার তোমাকে জীবের মধ্যে ঢুকানো হবে। কারণ সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত খুলে দেখো, সেদিন মানুষ আল্লাহর কাছে বলবে, আমরা দেখলাম, শুনলাম, বুঝলাম, হে আল্লাহ, আমরা যে কর্ম করেছি আমাদেরকে পুনরায় ফেরত পাঠাও। আল্লাহ বলবেন, না, তোমাদেরকে ফেরত পাঠানো হবে না, তোমাদের সামনে আছে বাজরা। বাজরা কি শব্দটা? কি বাংলা হইল অন্তরাল। তোমাকে মানব অন্তরালে পাঠানো হয়েছিল, তুমি এই অন্তরালে ফেল করেছো, তুমি এই অন্তরে সাকসেস পাও নাই, তোমাকে আবার আগের অন্তরায় পাঠানো হবে। আগের অন্তরায় কি? এক একটা জীব থেকে এক একটা মানুষ সৃষ্টি। এই কথাটার যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আমরা চলে যাই সূরা মায়েদার 60 নম্বর আয়াত। এখানে স্পষ্ট আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়ে যায়, আমি আল্লাহ যাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যায়, তাদের কতকজনকে শুয়োর আর বানর বানিয়ে দিই। তাহলে মানুষের কর্মফলে তার বেহেশত দুজক এখানে আল্লাহ সুনির্ধারিত।
কর্মফলে তার বিচার করা হবে। তাহলে আমাকে যদি হাসরের ময়দানে উঠানো হয়, যদি আমার কর্ম খারাপ হয়, আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, তাইলে আবার আমাকে জীবের মধ্যে দিয়ে দেওয়া হবে। তাই তো সূরা ইয়াসিনের 68 নম্বরে বলা হয়েছে, তোমাকে দীর্ঘ আয়ু দান করেছি, তোমার কর্মফল আবার তোমাকে উল্টায় দেওয়া হবে। উল্টায় মানে কি, আমি জীবের মধ্যে ছিলাম, আবার জীবের মধ্যে চলে যাব। তাই সনাতন ধর্মের অনেক মানুষ, সাধু গোসাইরা বলেন 84 জন্মের কথা বলে না, যে 84 জন্ম তুমি যখন কর্মফল তোমার খারাপ হবে, 84 জন্ম তো আছে। সূরা মুমিনুন 100 নম্বর আয়াত খুলে দেখো। মানুষ যখন বলবে আল্লাহ তুমি আমাকে ফেরত পাঠাও, আবার বন্দিগি করে চলে আসবো, আল্লাহ বলবে না 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 না, এটা তোমার বাক্য মাত্র, তোমার সামনে আছে বাজরাক, কিয়ামত দিবস পর্যন্ত তুমি বাজরাকের মধ্যে থাকবে। তাহলে কি 84 জন বলো না বাজরাক শব্দটা? বাজরাক শব্দের এটা তো আরবি শব্দ, বাংলা হলো অন্তরাল। তো অন্তরাল বলতে আমি মানব আকৃতিতে আসছিলাম, এই অন্তরালের মধ্যে এখানে আমি কর্মফল ভালো করতে পারি নাই, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত আরেকটা অন্তরালে পাঠানো হবে। সেদিন আমি জীব জগতের মধ্যে গুড় পার হাইতে থাকবো। তাই তো সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলছে, আমি আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়ে যাই, উদান্বিত হয়ে যাই, তাদের কতজনকে শুয়োরা বানর বানিয়ে দিই। তাইলে জন্মান্তবাদ তো আছে গো সাধু, জন্মান্তবাদ তো অস্বীকার করা যাবে না। তাই এই দেশবাসীর কাছে আমার আহ্বান, তোমরা যদি জন্মান্তবাদ থেকে বাঁচতে চাও, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, মানুষ আমার সেই দিবস সত্য, তোমাদেরকে একদিন হাসরের ময়দানে বিচারের মুখোমুখি দাঁড়া করানো হলো। তোমরা যে যেভাবে পারো একটা ঠিকানা সাব্যস্ত করে আসো। ঠিকানাটা কি? আল্লাহ আমি একটা ঠিকানা সাব্যস্ত করলাম, তোমার মন মতো তো নাও হইতে পারে, তুমি আমাকে বলে দাও ঠিকানাটা কি। আল্লাহ পাক কোরআনে ঠিকানা করে দিলেন, হে মানুষ, রসুল পাথর মারলে সে পাথর আল্লাহর মারা হয়। তাহলে ঠিকানা একটা পাইলাম, রসুলের হাত আল্লাহর হাত, রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়। এরপর মানুষ আল্লাহ পাক ঠিকানা করে দিলে, মানুষ যারা রসুলের অনুগত্য করলো তারা তো আমারই অনুগত্য করলো। সূরা নিসার 80 নম্বর আয়াত। ঠিকানা একটা পাইলাম, রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য করা হয়। সূরা ইমরানের 31 নম্বর আয়াত খুলে দেখো, হে নবী তুমি বলে দাও, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, তুমি রসুলকে যেন ভালোবাসে। তাহলে রসুলের ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে। ঠিকানা পাইলাম। সূরা আল ফাতিহার 10 নম্বর আয়াত খুলে দেখো, যারা রসুলের হাতে হাত দিয়া বায়াত হবে, সেই হাতটা আল্লাহর হাত, ওই হাতের উপর স্বয়ং আল্লাহর হাত রয়ে আছে। তো রসুলের হাতটা যদি আল্লাহর হাত হয়, রসুলের চেহারাটা তো আল্লাহরই হয়। তো চেহারা যদি আল্লাহর হয়, হাতটা যদি আল্লাহর হয়, পাউডি কার হয়? পাউডিও তো আল্লাহরই হয়। তাইলে ওই ঠিকানা মতে একজন সম্যক গুরুর কাছে ঠিকানা সাব্যস্ত কইরা তার হাতে হাত দিয়া বায়াত হইয়া তুমি বিশ্বাস করবে ওই হাত আল্লাহর হাত, ওই তার ভিতরে আছে আল্লাহ, ওই বিশ্বাস কইরা ওই গুরুর অনুগত্য করলে আল্লাহর অনুগত্য করা হয়, ওই গুরুকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়, ওই গুরু পাথর মারলে আল্লাহর পাথর মারা হয়। নবী তো গুরু ছিলেন। সাহাবাগণের গুরু কে ছিল? নবী ছিল। নবী ওই গুরুর ব্যবস্থা মাওলা আলীর গুরু করে দিয়ে গেলেন, রেসালত দিয়ে গেলেন। তো মাওলা আলীর ভক্তগণের কাছে মাওলা আলী গুরু, মাওলা আলী রেসালত হাসান বসরি দিয়ে গেলেন, হাসান বসরির ভক্তগণের কাছে হাসান বসরি গুরু, হাসান বসরি আবার দিয়ে গেলেন আবুল ফজলের কাছে, আবুল ফজলের ভক্তগণের কাছে আবুল ফজল গুরু। তাহলে যার যার গুরু তার তার রসুল, সে রসুলের হাত আল্লাহর হাত, ওই রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমার গুরু রসুলের অনুগত্য করলো যদি আল্লাহর অনুগত্য হয়, তো নবীরে পাবো কিভাবে? একটা কথা আসতে পারে না। সূরা নিসার 80 নম্বর আয়াত খুলে দেখো, 69 নম্বর আয়াত খুলে দেখো, যারা আল্লাহ ও রাসূলের অনুগত্য করে নবী তার সাথী হয়ে যায়। জয় গুরু, জয় গুরু। তুমি তোমার ওই গুরুর সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত হইয়া ওই রসুলের হাতে হাত রাখিয়া ওই রসুলের আদেশ নির্দেশ মাইনা ওই রসুলকে কেবলা কইরা তুমি ওই রসুল কাবার মধ্যে আল্লাহকে সাজদা করো, যে সাজদা ইবলিশ করে না, ওই ইবলিশ থেকে পরিত্রাণ হইয়া রসুলের আদেশ নির্দেশ মাইনা যখন তুমি হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কারণ রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হইলে তো আল্লাহরই কথা, রসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা, এটা তো আল্লাহরই কথা। রসুল পাথর মারলে আল্লাহর মারা, এটা তো আল্লাহরই কথা। সূরা হাদীদের 4 নম্বর আয়াত, ওহুমা কুমতুম আইনামা কুমতুম, হে রাসূল তুমি যেখানে থাকো আমি তোমার সাথে আছি। তো রসুলের সাথে আল্লাহ আছে। সূরা নিসার 151 নম্বর আয়াতে আসলো, রসুলের কাছ থেকে যারা আল্লাহকে আলাদা করে তারা নিঃসন্দেহে কাফের।
তাইলে ওই রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়ে যায়। ওই সম্যক গুরু একজন রসুলের কাছে বায়াত হইয়া ওই রসুলের আদেশ নির্দেশ মাইনা তুমি আল্লাহর দলভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠো। তোমাকে বানর শুকর বানানো হবে না, তুমি পূর্ণ জন্মে আর আসবে না, তুমি মানব আকৃতিতেই চলে যাবে আল্লাহর ইল্লিন জগতে, ভিআইপি জায়গাতে তুমি থাকবে। আল্লাহ তোমাকে দিয়া যেটা মনে চায় সেটাই করাবে। আমি দেশবাসীর কাছে সম্যক গুরু রসুলের কাছে বায়াত হয়ে সেই দিকে দৃষ্টিপাত দেওয়ার জন্য সকলকে আহ্বান করছি। জয় গুরু।